আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা 9 পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 10 থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা মূলত দেখেছিলাম কান্না, এর অর্থ দেখে যেন মনে হয় বা মনে হচ্ছে। এই কান্না হলো ইন্নার বোন। আমরা এই পর্যন্ত ইন্নার বোন পেয়েছি 4টা। ইন্না কান্না, লাকিন্না লা আল্লাহ, এই ছন্দে ছন্দে মনে রাখতে পারি, দুইটা দুইটা করে। ইন্না কান্না লাকিন্না লা আল্লাহ। তাহলে যেহেতু এই কান্না ও ইন্নার বোন, তাহলে ইন্নার মতোই কাজ করবে। ইন্না কি করে? মুবতাদাকে মানসুব করে, আর নাম হয়ে যায় ইসমু ইন্না, খবরের নাম হয়ে যায় খবর ইন্না। ঠিক তেমনি ভাবে কান্নাও মুবতাদাকে মানসুব করে, আর নাম হয়ে যায় ইসমু কান্না। আমরা একটু উদাহরণ দেখব। মান হাদাল ফাতা, এই যুবকটিকে, কান্নাহু, দেখে যেন মনে হয় সে, আখুকা, তোমার ভাই, অর্থাৎ মনে হচ্ছে সে তোমার ভাই। মান হাদা তিফলাতু, এই শিশুটিকে, কান্নাহা, দেখে যেন মনে হয় সে, উক্তুকা, তোমার বোন। তাহলে এখানে হুটা হচ্ছে ইসমু কান্না, মানসুব পজিশনে আছে, আর হাটা হচ্ছে ইসমু কান্না, এটাও মানসুব পজিশনে আছে। তাহলে ইন্নার সাথে যেমন যে হু হুমা হুম, এই 14টা দমির যুক্ত করলে কি বলি? ইন্নাহু ইন্নাহুমা ইন্নাহুম। ঠিক সেম ভাবে কান্নার সাথেও এই যে দমির গুলো যুক্ত হইলে কান্নাহু কান্নাহুমা কান্নাহু, এরকম চলতে থাকবে 14টা রূপ। 1 নাম্বার, হুয়া জামিলুকা, তোমার সহপাঠীকে, কান্নাহু জামিলুকা, মনে হচ্ছে সে তোমার সহপাঠী। সরি, প্রথমে অর্থ হবে সে তোমার সহপাঠী। তাহলে কান্না যুক্ত করলে কান্নাহু জামিলুকা, মনে হচ্ছে সে তোমার সহপাঠী। 2 নাম্বার, হিয়া তবিবাতুন, হিয়া, তাহলে যুক্ত দমির হা, কান্নাহা তবিবাতুন, মনে হচ্ছে সে একজন মহিলা ডাক্তার। এরপর হুম তুল্লাবুন, তারা ছাত্র। কান্না যুক্ত করলে কান্না হুম, হুম যুক্ত এবং মুক্ত দুই অবস্থায় একই রূপ হুম। তাহলে কান্না হুম, মনে হচ্ছে তারা, তুল্লাবুন, একজন, তারা ছাত্র, দেখে যেন মনে হয় তারা ছাত্র। আন্তা মারিদুন, তুমি অসুস্থ। তাহলে আন্তা হলো থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, আর যুক্ত দমির হলো কা, কান্নাকা, মনে হচ্ছে তুমি, মারিদুন, অসুস্থ। এরপর হুয়া মুদারিসুন জাদিদুন, সে একজন নতুন শিক্ষক। তাহলে কান্নাহু মুদারিসুন জাদিদুন, মনে হচ্ছে সে একজন নতুন শিক্ষক। এরপর আন্তি উখতু মারিয়ামা, তুমি মারিয়ামের বোন। তাহলে আন্তি, তাহলে যুক্ত দমির হলো কি? কান্না কি উখতু মারিয়ামা, মনে হচ্ছে তুমি মারিয়ামের বোন। তাহলে এখানে এই যে কান্নার পরে যে দমির গুলো যুক্ত হয়েছে সবগুলো হলো ইসমু কান্না মানসুব। ওকে, আমরা এখন চলে আসি 11 নম্বরে। এখানে একটা ছোট্ট টিপস দেওয়া আছে। আ লাইসা কাযালিকা, তাই নয় কি? মানে ইংরেজিতে যে আমরা ট্যাগ কোশ্চেন পড়েছিলাম না, ইজেন্ট ইট, ঠিক তেমনি আরবিতে বলে আ লাইসা কাযালিক, তাই নয় কি? আন্তা তালিবুন, তুমি একজন ছাত্র। আ লাইসা কাযালিক, তাই নয় কি? আন্তা মিনাল হিন্দি, তুমি ভারত থেকে। আ লাইসা কাযালিক, তাই নয় কি? আন্তা মারিদুন, তুমি অসুস্থ। আ লাইসা কাযালিক, তাই নয় কি? তাহলে ইজেন্ট ইটের অর্থ দেয়। এখানে একটা নোট আছে, এই সকল বাক্যের উত্তরে বলতে হবে বালা, মানে তাই নয় কি? তখন বললো বালা, অবশ্যই হ্যাঁ, মানে বালা হচ্ছে নাম হচ্ছে হ্যাঁ, আর বালা যখন বলবো তখন ওই হ্যাঁকে জোর দেয়, মানে অবশ্যই। তো বালা, এখন আমরা এতটুকুই জানবো, আর পরবর্তীতে আমরা বালা সম্বন্ধে বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। এখন আমরা 12 নম্বরটা দেখি, এই টেক্সটটা পড়ি। আহমাদ ও আহমাদ কাম তলিবান, কতজন ছাত্র, ফি ফাসলিকুম, তোমাদের শ্রেণীকক্ষে, ইয়া আলিয়ু, হে আলী। তাহলে এই টেক্সটে আমরা মূলত ফোকাস করব কোথায়?
ইসমু তাবদিল কম্পারেটিভ না সুপারলেটিভ এইখানে, ঠিক আছে। আর সংখ্যাগুলোর ক্ষেত্রে একটু ফোকাস করব। এবার আলিউন আলী ফি ফাসলিনা আমাদের শ্রেণীকক্ষে আরবাআতা আশারা তালিবান 14 জন ছাত্র আছে। আরবাআতা 4 আশারা 10 14 তালিবান ছাত্র। তাহলে আমরা জানি 11 থেকে 99 পর্যন্ত মাদুদ হয় এক বচন মানসুব তামিজ। তালিবান এটা হচ্ছে তামিজ না, এক বচন মানসুব। এটা যেহেতু 14, এটা যেহেতু 14 11 থেকে 99 এর মধ্যে, তাহলে এর মাদুদটা হলো এক বচন মানসুব। আর 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলোর গঠন কি? এই যে ফাতা, তাই না? সালাসা আশারো 13, আরবাআতা আশারো, সিত্তা আশারো, তাই না? এরকম এই গঠনটা এরকম ফাতাযুক্ত। তাহলে আমরা বুক 1-এ শিখেছি যে মূল শব্দের শেষ বর্ণে যদি দম্মা না থাকে তাহলে সেটা কি হয়? তাহলে সেটা মাবনি হয়, মানে অপরিবর্তনীয়। তো এই 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মাবনি বা অপরিবর্তনীয়, কিন্তু শুধুমাত্র 12 যেটা ইসনা আর এর মুয়ান্নাস হলো ইসনাতা, এই দুইটা শব্দ মাবনি না, এরা মানসুব এবং মাজরুরে হয় ইসনাই ইসনাতাই, এরকম আমরা পড়েছি এর আগে। আর আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে এই যে মাদুদের অপোজিট জেন্ডার হবে কোন অংশ? প্রথম অংশ। অর্থাৎ মাদুদের যে পাশে আছে এর মাহরাম এ সেম জেন্ডার হবে, তাই না? মাহরামরা এর মাহরাম হলো সেম জেন্ডার। আর এই মাদুদের যে দূরে আছে প্রথম অংশ আরবাআতা, এই হবে বিপরীত জেন্ডার, নন মাহরাম। ওকে, এরপর আহমাদু আহমাদ, আতুল্লাবু ছাত্ররা, ফি ফাসলিনা আমাদের শ্রেণীকক্ষে আকতারু অনেক, মানে আমাদের শ্রেণীকক্ষে অনেক ছাত্র। ফিহি ইহার মধ্যে 19 তালিবান 19 জন ছাত্র আছে। তাহলে এখানেও এই যে এটা যে এক্সপ্লেইন করলাম সেম, বিপরীত জেন্ডার আর পাশাপাশি যেটা সেটা সেম জেন্ডার, তামিজ, এক বচন মানসুব মাদুদটা, আর এর মূল গঠনই এরকম মাবনি, এটা ফাতাযুক্ত মূল শব্দ এটা, মানে এই 11 থেকে 19 পর্যন্ত যে গঠন হয়েছে এই গঠনের মূল শব্দ এটা, তিসআতা মানে মানসুব দেয়া ফাতা দেয়া। ইয়া আলিয়ু হে আলী, মাসমু তালিবি, মাসমু তালিবিল জাদিদি নতুন ছাত্রটির নাম কি? আল্লাযী যে জা আমসি গতকাল এসেছে। তাহলে এখানে আল্লাযী হলো ইসমু মাউসুল আর জা হচ্ছে সিলাতুল মাউসুল। আলিউন আলী ইসমুহু তার নাম, উসামা তো উসামা। আহমদ আহমদ হুয়া তাওয়ীলুন জিদ্দান সে খুবই লম্বা। আলাইসা কাযালিক তাই নয় কি? তাহলে এখন কোশ্চেন করছে তাই নয় কি, আনসার দেব কি দিয়ে? বালা দিয়ে। দেখেন এই পাশে আলিউন আলী বালা, হ্যাঁ বা অবশ্যই। হুয়া তাওয়ীলুন জিদ্দান সে খুবই লম্বা। লাকিন্না হামিদান কিন্তু হামিদ আতওয়ালু মিনহু তার থেকেও লম্বা। তাহলে এখানে ইসমু এই হামিদান কেন মানসুব হলো? লাকিন্নার কারণে। লাকিন হলো ইন্নার একটা বোন, তাই না? ইন্না কান্না লাকিন্না লা আল্লাহ। তাহলে ইসমু লাকিন্না মানসুব হামিদান। তাহলে আতওয়ালু অধিক লম্বা, মিনহু তার থেকে, এটা কি কম্পারেটিভ, দুইজনের মধ্যে তুলনা করছে। ইন্নাহু নিশ্চয়ই সে, আতওয়ালু তালিবিন ছাত্রদের চেয়ে অধিক লম্বা, ফি ফাসলিনা আমাদের শ্রেণীকক্ষে, মানে ছাত্রদের মধ্যে সব থেকে লম্বা আমাদের শ্রেণীকক্ষের। নিশ্চয়ই সে আমাদের শ্রেণীকক্ষের ছাত্রদের মধ্যে সব থেকে লম্বা, নিশ্চয়ই সে আমাদের শ্রেণীকক্ষের সব থেকে লম্বা ছাত্র। ওয়ামান আতওয়ালু এবং কে অধিক লম্বা, ওয়ামান আতওয়ালু তালিবিন এবং কে অধিক লম্বা ছাত্র, ফি ফাসলিকুম তোমাদের শ্রেণীকক্ষে, অর্থাৎ তোমাদের শ্রেণীতে কে অধিক লম্বা ছাত্র, কে বেশি লম্বা ছাত্র? আহমদ ও আহমদ। আচ্ছা, এটাও কিন্তু কম্পারেটিভ, হ্যাঁ, ও না না এটা হলো সুপারলেটিভ। এই যে এটা সুপারলেটিভ, মুদাফ মুদাফ ইলাইহি, আতওয়ালু মুদাফ তালিবিন মুদাফ ইলাইহি, কারণ এই যে ফি ফাসলিনা মানে শ্রেণীকক্ষের মধ্যে তুলনা করতেছে এজন্য। আচ্ছা, এরপর আহমদ ও আহমদ আর আতওয়াল ও তালিবিন ছাত্রদের মধ্যে সব থেকে লম্বা, ফি ফাসলিনা আমাদের শ্রেণীকক্ষের, ইব্রাহিম মানে ইব্রাহিম আমাদের শ্রেণীকক্ষের সব থেকে লম্বা ছাত্র। আলিউন আলী, দাফতারুকা
তোমার খাতা কি? হাদা ইহা ইয়া আহমাদু হে আহমাদ। ইন্না খত্তকা নিশ্চয়ই তোমার হাতের লেখা। জামিলুন জিদ্দান খুবই সুন্দর। তাহলে এখানে ইসমুন নাইর কারণে মানসুব হয়েছে। মাশা আল্লাহু মাশা আল্লাহ। আহমাদু আহমাদ। শুকরন ইয়া আলিয়ু ধন্যবাদ হে আলী। খত্তি আমার হাতের লেখা। জামিলুন সুন্দর। খত্তুকা এবং তোমার হাতের লেখা। আজমালু আরো সুন্দর, বেশি সুন্দর। তাহলে এটা হলো কম্পারেটিভ, তাই না? এখানে মূলত মিন খত্তি লেখাটা উজ্জ্ব আছে, হিডেন অবস্থায় আছে। মানে মূলত বাক্যটা কি? খত্তুকা তোমার হাতের লেখা। আজমালু বেশি সুন্দর। মিন খত্তি আমার হাতের লেখার থেকে, তাই না? তাহলে মিন খত্তিটা উজ্জ্ব আছে, এটাও কম্পারেটিভ। আলিয়ুন আলী। মান হাযাল ফাতা এই যুবকটি কে? আল্লাযী যে মাআকা তোমার সাথে। ইয়া আহমদ হে আহমদ। কান্নাহু মনে হচ্ছে সে। আখুকা তোমার ভাই। তাহলে এখানে হুটা হলো ইসমু কান। আহমদ আহমদ নাম হ্যাঁ। হুয়া আখি আশ-শাকীকু সে আমার আপন ভাই। তাহলে এখানে আশ-শাকীকু এটা এই যে আখি এর হচ্ছে নাত। সে আমার ভাই। ভাইয়ের কেমন ভাই? তার বৈশিষ্ট্য আপন ভাই। এই জন্য আখিটা নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট। এরপর আলিউন আলী আকবারু সে কি বেশি লম্বা? মিনকা তোমার থেকে। হুয়া আম আজগরু নাকি বেশি ছোট? আহমদ আহমদ হুয়া আজগরু মিন্নি সে আমার থেকে বেশি ছোট। আলিউন আলী ফি আইয়ি মাহজাইন কোন হোস্টেলে থাকো? আনতা তুমি। ইয়া আখি হে আমার ভাই। আহমদ আহমদ আনা ফিল মাহজাইল খমিসি আমি পঞ্চম হোস্টেলে থাকি। এই যে খমিস এটা আদাতুত তারতিব আমি পড়ছি না, ক্রমবাচক সংখ্যা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, সালিসু আর রবিউ, তাই না? খমিসু এরকম। তাহলে এখানে এই যে এই দুটো সম্পর্ক হলো মানত নাত। এই যে মাহজাহি যেহেতু ফি এর কারণে কাসরা হয়েছে, এই জন্য এটাও কাসরা হয়েছে। ওয়া হুয়া এবং সে বাঈদুন জিদ্দান এবং সে ওয়া হুয়া এবং ইহা বাঈদুন জিদ্দান খুবই দূরে। আনিল মাদ্রাসাতি বিদ্যালয় হতে, মানে বিদ্যালয় হতে ইয়া খুবই দূরে। আচ্ছা, আলিউন আলী আনা ফিল মাহজাই সামিনি আমি অষ্টম হোস্টেলে থাকি। ওয়া হুয়া আবআদু এবং ইহা বেশি দূরে। মিন মাহজাইকুম তোমার হোস্টেল থেকে বেশি দূরে। তাহলে এটাও কিন্তু কম্পারেটিভ, আমার হোস্টেল থেকে তোমার হোস্টেলের তুলনা করা হচ্ছে এরকম। আহমদ আহমদ আইয়ুহুমা আহসানু দুইটির মধ্যে কোনটি ভালো, বেশি ভালো, কোনটি বেশি সুন্দর এরকম। আইয়ুহুমা আমরা জানি আইয়ু হলো মুদাফ, হুমা মুদাফ ইলাইহি। আইয়ু শব্দ হলো হুইচ বা কোনটি। তাহলে আমরা ওয়ার্ড মিনিং এ পড়েছি না যে আইয়ুহুমা মানে দুজনের মধ্যে কোনটি, ব্যক্তি বুঝাইতে, আর বস্তুর ক্ষেত্রে দুইটির মধ্যে কোনটি। তাহলে এখানে হোস্টেল বোঝাইছে, পঞ্চম হোস্টেল আর অষ্টম হোস্টেল। তাহলে দুইটির মধ্যে কোনটি সুন্দর? আলিউন আলী এখন ব্যাখ্যা করতেছে। আল মাহজাউল খামিসু পঞ্চম হোস্টেল। আহসানু বেশি সুন্দর। ফাইন না কারণ। গুরফাহু ইয়া রুমগুলো আউসাউ বেশি প্রশস্ত। তাহলে এগুলা কিন্তু কম্পারেটিভ, কারণ পঞ্চম হোস্টেলের সাথে অষ্টম হোস্টেলের তুলনা করা হচ্ছে। আউসাউ এটাও ইসমু তাবদীল, অধিক প্রশস্ত। ওয়াসিউন মানে প্রশস্ত, আউসাউন মানে অধিক প্রশস্ত। এরপর ওয়া নাওয়াফিজাহু এবং ইহার জানালাগুলো আকবারু অধিক বড়। ওয়া মারহিদাহু এবং ইহার টয়লেটগুলো আনযাফু বেশি পরিষ্কার। ওয়াসসুরুরু এবং খাটগুলো আল্লাতি যা ফিহি ইহার মধ্যে আজমালু খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের টেক্সটটা কমপ্লিট হলো। এখন আমরা 13 নম্বরটা দেখব। 1 নম্বর কাম তলিবান কতজন ছাত্র ফি ফাসলি আহমাদা আহমদের শ্রেণীকক্ষে। আহমদের শ্রেণীকক্ষে কতজন ছাত্র? মুদাফ মুদাফ ইলাইহি। তো কোশ্চেনগুলো আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি শুধু কোশ্চেনগুলো পড়িয়ে দিই। কাম তলিবান কতজন ছাত্র ফি ফাসলি আলিয়িন আলীর শ্রেণীকক্ষে। মান আতওয়ালু কে বেশি লম্বা। তলিবিন মানে ছাত্রদের মধ্যে কে বেশি লম্বা। ফি ফাসলি আহমাদা আহমদের শ্রেণীকক্ষে। আহমদের শ্রেণীকক্ষে কে বেশি লম্বা ছাত্র এরকম। মান আতওয়ালু তলিবিন কে অধিক লম্বা ছাত্র। ফি ফাসলি আলিয়িন আলীর শ্রেণীকক্ষে। 14 নম্বর এখানে সঠিক ভুল বাক্য সঠিক বাক্য দেয়া আছে, যেটা ঠিক সেটাতে টিক চিহ্ন, যেটা ভুল সেটা ক্রস চিহ্ন। 1 নম্বর আত-তালিবুল জাদিদু
নতুন ছাত্রটি আল্লাযী যে যা এসেছিল আমসি গতকাল, ইসমুহু তার নাম উসামাতু, তার নাম উসামা। তাহলে কি প্রথমটা ঠিক না? ঠিক চিহ্ন দিলাম। হামিদুন হামিদ ফি ফাসলি আহমাদু আহমাদা, হামিদ আহমাদের শ্রেণীকক্ষে, হামিদ আহমাদের শ্রেণীকক্ষে। তাহলে এটা ভুল। এরপর হচ্ছে আল মাহজাউ সামিনু, অষ্টম হোস্টেলটি, গুরফুহু ইহার রূপগুলো আউসাউ বেশি প্রশস্ত। তাহলে এটা কি হবে? এটা ক্রস, এই যে উপরে আছে এখানে। এরপর আল মাহজাউ সামিনু, অষ্টম হোস্টেলটি, আবাদু বেশি দূরে, মিনাল মাহজাইল খামিসি, পঞ্চম হোস্টেল থেকে। অষ্টম হোস্টেলটি বেশি দূরে, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, এটাও ঠিক চিহ্ন দিলাম। আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখব 15 নম্বর। আমরা 1 থেকে 10 পড়েছি, এরপর হচ্ছে 11 থেকে 20 পড়েছি, এখন আমরা 21 থেকে 30 পড়বো ইনশাআল্লাহ। তাহলে 1 থেকে 10, একে কয় কথা ছিল? এক কথা, মানত নাত, তাই না? আহাদা আশারা তালিব তুল্লাবিন, আহাদা আশারা তুল্লাবিন। আচ্ছা, আমরা এটা পড়ার আগে টেবিলটা একটু দেখি। হ্যাঁ, এখানে আহাদা তালিবুন ওয়াহিদুন, একজন ছাত্র। 2 নম্বর তালিবানি ইসনানি, একে এক কথা, মানুতনাথ। আর 3 থেকে 10 পর্যন্ত 3-এ ছিল 3 কথা, মুদফ মুদফ ইলাইহি, মুদফ মুদফ ইলাইহি। এরপর ছিল বিপরীত লিঙ্গ, অপোজিট জেন্ডার, সালাসাতু তুল্লাবিন, দেখেন দুইটাই বিপরীত জেন্ডার। আর একটা ছিল মাদুদ হবে বহুবচন, তাহলে এই যে ছাত্রদের গণনা করা হচ্ছে এটা হয়েছে বহুবচন। এই ছিল 1 থেকে 10। এরপর 11 থেকে 20 পর্যন্ত এখানে ছিল মূলত 11-12 সেম জেন্ডার, শুধু আসলে 1, 2, 11, 12 এরকম না, 1, 2, 11, 12, 21, 22। এরপর 31, 32, 41, 42, এই যে যেখানে যেখানে 1, 2 আছে, 91, 92 এগুলো সবগুলোর জেন্ডার সেম। এখন আসি 13 থেকে 20 পর্যন্ত, মানে 19 পর্যন্ত। 13 থেকে 19 পর্যন্ত শব্দগুলো হচ্ছে প্রথম যে অংশটা, শব্দগুলোর প্রথম যে অংশটা সালাসাতা, এই অংশটা হবে মাদুদের বিপরীত জেন্ডার, তলিবান, তাই না? এটার বিপরীত জেন্ডার কি হলো? সালাসাতা। এখানে দেখেন তলিবাতান আছে, তাহলে প্রথম অংশ কি হলো? সালাসা, তাই না? এক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে মাদুদের যেটা কাছে থাকে এটা এর মাহরাম সেম জেন্ডার, আর যে দূরে থাকে সে হলো নন মাহরাম বিপরীত জেন্ডার, এইভাবে মনে রাখতে পারি। আর এই সংজ্ঞাগুলো হলো যৌগ বা মুরক্কব। মুরক্কব হচ্ছে দুইটা শব্দ দিয়ে একটা মিনিং দেয়, যেমন রেল স্টেশন, ক্লাসরুম। রেল একটা শব্দ, স্টেশন একটা শব্দ, ক্লাস একটা শব্দ, রুম একটা শব্দ, তাই না? ক্লাসরুম, এরকম অসংখ্য সংখ্যা আছে, এগুলো হলো যৌগিক শব্দ আর কি। তো আরবিতে এরকম এই দুইটা শব্দ, সালাসাতা এটাতেও একটা মিনিং, আশারা এটাও একটা মিনিং, তাই না? 3 আর 10, তো দুইটা মিলে হয়েছে 13। দুইটা শব্দ মিলে একটা মিনিং দিয়েছে 13, এবং দুইটা শব্দ পাশাপাশি বসছে, এর মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে এই যে এটাকে বলা হয় যৌগিক শব্দ বা মুরক্কব। তাহলে এই 11 থেকে 12 পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মুরক্কব। 13 থেকে 19 পর্যন্ত যেটা মাদুদের সাথে সেটা সেম জেন্ডার, আর যেটা দূরে সেটা হলো বিপরীত জেন্ডার। আর হচ্ছে 11 থেকে 99 পর্যন্ত মাদুদ হবে একবচন মানসুব তামিজ। 1 থেকে 10 মাদুদ বহুবচন, দেখেন এই যে উপরে গোল মার্ক করেছি, এটা বহুবচন। আর 11 থেকে 99 পর্যন্ত সবগুলো হবে এরকম তলিবান, 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 তলিবাতান, তলিবাতান, যেটা বসাবেন সেটা একবচন মানসুব। এই ছিল। আরেকটা ছিল, সেটা হচ্ছে 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মাবনি। যেহেতু এই 11 থেকে 19 পর্যন্ত সংখ্যার গঠনই হচ্ছে যে মূল শব্দে ফাতা, তাই না? আহাদা আশারা। তাহলে 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মাবনি। কেন মাবনি? কারণ আমরা বুক 1-এ পড়েছি মূল শব্দে শেষ বর্ণ যদি দম্মা না থাকে তাহলে মাবনি। দেখুন তো 11 থেকে 20 পর্যন্ত শব্দগুলো প্রত্যেকটা এটা মূল শব্দ, এই গঠনের এটাই মূল শব্দ। এখানে প্রত্যেকটাতে ফাতা না মূল শব্দে, এই জন্য এটা মাবনি। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে এই যে ইসনা আর এর মুয়ান্নাস হলো ইসনাতা, এই দুটা শব্দ মানসুব আর মাজরুরে ইসনাই, ইসনাই, ইসনাতাই এরকম।
আলহামদুলিল্লাহ। আর 20 হচ্ছে ইশরুনা, দুইটাই মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে একই। আচ্ছা, এখন আসি আমরা 21 থেকে 30 এইখানে দেখি। ওকে, 15 নম্বর, 21 থেকে 30 পর্যন্ত সংখ্যা গণনা। আমরা আগে নোটটা দেখি নিচের। 21 থেকে 30 পর্যন্ত সংখ্যায় দুইটি অংশ ওয়াও দ্বারা যুক্ত হয়। এই যে দেখুন, ওয়াহিদুন ইশরুনা, মাঝখানে কি আছে? ওয়াও। প্রত্যেকটাতে দেখেন মাঝখানে ওয়াও, মাঝখানে ওয়াও, মাঝখানে ওয়াও, এই পাশে, তাই না? প্রত্যেকটাতে। তাহলে এটাই বলছে এখানে দুইটি অংশ ওয়াও দ্বারা যুক্ত হয়। খ নাম্বার, প্রথম অংশে তানবিন থাকে, ব্যতিক্রম ইসনানি, ইসনাতানি আর সামানিন। এটা হলো ব্যতিক্রম। ব্যতিক্রম কোনটা কোনটা দেখি। ইসনানি, ইসনাতানি আর হচ্ছে সামানিন, এটা হলো ব্যতিক্রম। এই তিনটা ব্যতিক্রম এখানে। গ নাম্বার, ও আচ্ছা, এই তিনটা শুধু ব্যতিক্রম, প্রত্যেকটা দেখেন ওয়াহিদুন, সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, তাই না? সিত্তাতুন, সবগুলোতে তানবিন আছে। এই একটা গেল, এটা সহজ না? এরপর 21 ও 22 ক্ষেত্রে প্রথম অংশ ও মাদুদ একই লিঙ্গের হয়। তবে 23 থেকে 29 পর্যন্ত প্রথম অংশ ও মাদুদ বিপরীত লিঙ্গ। অর্থাৎ ওই যে আমরা বললাম যে 1 আর 2 এর ক্ষেত্রে সেম জেন্ডার হবে, যে ওয়াহিদুন ইশরুনা তালিবান, তাই না? দেখেন সেম জেন্ডার। এখানে দেখেন ওয়াহিদুনের মুয়ান্নাস হলো ইহদা, তালিবাতানের ইহদাও মুয়ান্নাস, তালিবাতানও মুয়ান্নাস। আর এরপর হচ্ছে এখানেও দেখেন ইসনানি তালিবান, সেম জেন্ডার, ইসনাতানি তালিবাতান, সেম জেন্ডার। তাহলে 1 2 এর ক্ষেত্রে সেম জেন্ডার হয়। আর 23 থেকে 29 এটা হচ্ছে বিপরীত জেন্ডার হবে। কোনটা? এই যে মাদুদের যে নন মাহরাম, এইটা সালাসাতুন, এটা হচ্ছে মুয়ান্নাস। দেখেন তালিবান, সালাসাতুন, তালিবান মুযাক্কার, সালাসাতুন মুয়ান্নাস। এরপর তালিবাতান, এটা এটা হচ্ছে সালাসুন, দেখেন তালিবাতান মুয়ান্নাস, সালাসুন মুযাক্কার। এরকম প্রথম অংশটা, অর্থাৎ যেটা দূরে মাদুদ থেকে, সেটা বিপরীত জেন্ডার। আর ঘ নাম্বার, এটা তো আমরা জানি মাদুদ তামিজ, অর্থাৎ এক বচন মানসুব হবে। 11 থেকে 99 পর্যন্ত মাদুদটা এক বচন মানসুব, তাই না? তাহলে মোট কথা কি, 21 থেকে 30 পর্যন্ত সংখ্যা দুইটার সঙ্গে ওয়াও দিয়ে যুক্ত হয়। দুইটা সংখ্যা প্রথম অংশে তানবিন থাকে, ব্যতিক্রম ইসনানি, ইসনানি, ইসনাতানি আর সামানিন, এই তিনটা হলো ব্যতিক্রম। আর হচ্ছে ওই যে 21 22 সেম জেন্ডার, 23 থেকে 29 পর্যন্ত মাদুদের যে দূরে থাকে সেটা হচ্ছে বিপরীত জেন্ডার হবে, অপোজিট জেন্ডার হবে। এই, তাহলে আমরা এখন একটু পরে দেখি এটা গঠন হয়েছে কিভাবে। ওয়াহিদুন মানে 1, ওয়া ইশরুনা অর্থ 20, 1 এবং 20 অর্থাৎ 21, তালিবান ছাত্র মানে 21 জন ছাত্র। আমরা ওই যে বাংলায় পড়ি না, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23। আর আরবিতে কি 1 এবং 20 21, 2 এবং 20 22, 3 এবং 20 23, এরকম। তাহলে এরপর ইসনানি 2 এবং ওয়া ইশরুনা এবং 20, তাহলে 22 জন ছাত্র। সালাসাতুন 3, ওয়া ইশরুনা 20, 23 জন ছাত্র। আরবাআতুন ওয়া ইশরুনা 24 জন ছাত্র। খামসাতুন ওয়া ইশরুনা 25, সিত্তাতুন ওয়া ইশরুনা 26, সাবআতুন ওয়া ইশরুনা 27, তাই না? এইভাবে। এখন আসি দেখি তিসআতুন ওয়া ইশরুনা মানে 29। তাহলে 30 কি হচ্ছে? আমরা 20 এর সময় কি বলেছিলাম? ইশরুনা তালিবান, 20 জন ছাত্র, ইশরুনা তালিবাতান, তাই না? 20 জন ছাত্রী, দুইটার ক্ষেত্রে ইশরুনা। তাহলে এই যে 2 মানে এই যে কি বলে 20 30 40 50 60 70 80 90, এইগুলা প্রত্যেকটার গঠন হবে কার মতো? ওই যে মুদারিসুনা জামা মুযাক্কার সালিমের মতো গঠন, ওয়াও নুন যুক্ত করে বহুবচন হবে। তাহলে আমরা দেখি সালাসাতুন অর্থ কি 3, তাহলে সালাসাতুনের বহুবচন এখানে কি হলো? মুদারিসুনা, এই গঠনে সালাসুনা ওয়াও নিন, তাই না? ইশরুনা, এরকম না? হ্যাঁ। তাহলে আমরা যদি এখন বলতে চাই যে 31 জন ছাত্র, এখানে তো 30 জন পড়লাম, আমরা যদি বলতে চাই 31 জন ছাত্র, তাহলে আমরা যদি বলতে চাই যে 31 জন ছাত্র, তাহলে এই যে সালাসুনা, এইটাকে আমরা কোথায় নিয়ে বসাবো? এই যে ইশরুনার জায়গায়, এইখানে, ঠিক আছে? ওয়াহিদুন 1, ওয়া সালাসুনা 31,
তলিবান 31 জন ছাত্র। ইসনানি ওয়া সালাসুনা 32 জন ছাত্র। সালাসাতুন 3 ওয়া সালাসুনা 33 তলিবান 33 জন ছাত্র। আরবাআতুন ওয়া সালাসুনা 34 খামসাতুন ওয়া সালাসুনা 35 সিত্তাতুন ওয়া সালাসুনা 36, তাই না? এইভাবে গণনা করব। এরপর যখন আমরা 39-এ আসবো, তিসআতুন ওয়া সালাসুনা মানে 39, 40 কিভাবে করব? 4-এর আরবি কি? আরবাআতুন, তাই না? আচ্ছা, এটা তো মুযাক্কার থেকে আসে, তাহলে আমরা এই পাশে দেখি আরবাউন, সরি আরবাউন, এটা না আরবাউন। আরবাউনের যদি বহুবচন করি, আচ্ছা সালাসুর বহুবচন হলো সালাসুনা, তাহলে আরবাউনের বহুবচন কি? আরবাউনা মানে 40, তাই না? 4-এর বহুবচন 40। তাহলে এখন আমরা এই আরবাউনাকে নিয়ে আসি এই যে ইশরুনার জায়গায়। ওয়াহিদুন ওয়া আরবাউনা 41, ইসনানি ওয়া আরবাউনা 42, সালাসাতুন ওয়া আরবাউনা 43, তাই না? এইভাবে আসবো তিসআতুন ওয়া আরবাউনা মানে 49। এরপর যদি আমরা 50-এ আসি, তখন কি বলবো? খমসুন 5, এর বহুবচন কি? খমসুনা 50। সেম ভাবে ইশরুনার জায়গায় খমসুনা বসাই দেব, 51, 52, 53। এরপর সিত্তুন 6, এর বহুবচন সিত্তুনা অর্থাৎ 60। আমরা এখন এই ইশরুনার জায়গায় তিসউনা বসাই দেব, সিত্তুনা বসাই দেব, তাহলে ওয়াহিদুন ওয়া সিত্তুনা মানে 61। এরপর সাবউন 7, এর বহুবচন সাবউনা, তাহলে ইশরুনার জায়গায় যদি সাবউনা বসাই দিই প্রত্যেকটাতে, ওয়াহিদুন ওয়া সাবউনা অর্থ 71, ইসনানি ওয়া সাবউনা অর্থ 72, তাই না? এরপর সামানিন, তাহলে হচ্ছে 8, তাহলে সামানুনা তলিবান, তাহলে 80 জন ছাত্র। তাহলে যদি বলতে চাই 81 জন ছাত্র, সেম ভাবে ইশরুনা জায়গায় সামানুনা বসাই দিব, ওয়াহিদুন ওয়া সামানুনা 81 জন ছাত্র। এরপর তিসউন 9, তাহলে এর বহুবচন 90, তিসউনা তলিবান 90 জন ছাত্র। তাহলে 91 বললে এই যে এখানে আবার ওই ইশরুনার জায়গায় বসাই দিব, এটা তিসউনা ওয়াহিদুন ওয়া তিসউনা 1 এবং 90, তাহলে 91 জন ছাত্র। আর 100 তো আমরা জানি 100 আরবি কি? মিয়াতুন, তাই না? অলওয়েজ মুদাফ হয়, তাহলে মিয়াতু তলিবিন 100 জন ছাত্র। তাহলে এই আমাদের কিন্তু 1 থেকে 100 পর্যন্ত গণনা হয়ে গেল। আগামী ক্লাসে আমরা এখানে 16 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।